প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে নতুন সংসদের অধিবেশন শুরু হলো, প্রথম অধিবেশন। এই প্রথম অধিবেশন নিয়ে আমি ভোটার হিসেবে, নাগরিক হিসেবে অনেকটাই আনন্দিত, এবং এত আনন্দিত যে আগে কখনো কোনো সংসদ অধিবেশন নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা কখনো কোনো দিন কল্পনাও করিনি। কারণ আমি নির্বাচন নিয়ে যতটা না আনন্দিত ছিলাম, ততটুকুই আনন্দিত এই সংসদ অধিবেশন নিয়ে। এবং এই সংসদ অধিবেশনটা আমাদের সকলের ভোটের মাধ্যমেই পাওনা কর্মফল। তো এই সংসদ অধিবেশনের মাধ্যমে আরেকটি কিছু বিষয় আমি কথা বলবো। সেটা হলো, আওয়ামী লীগ এই সংসদে নাই। এটা হচ্ছে অনেক বড় একটা চমক, এবং এটা আওয়ামী লীগের জন্য একটা কান্নাকাটির মতো অবস্থা হয়ে গেছে। তারা অলরেডি কান্নাকাটি শুরু করছে, কিন্তু লাভ নাই। আওয়ামী লীগের ভুল রাজনীতির কারণেই তারা আগামীতে তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল। এবং আওয়ামী লীগের বলা যায় যে কবরস্থানে তো চলে গেছে 5ই আগস্টেই, কিন্তু এখন কবরের ভিতরে থাকা সেই কঙ্কাল এগুলি গলতে শুরু করছে এই প্রথম অধিবেশনের মাধ্যমে। অর্থাৎ আওয়ামী লীগ বলতে আর কোনো কিছুই থাকবে না। কারণ আগামীতে সরকারি দল তারা পূর্ণ অ্যাক্সেস নিল বাংলাদেশের রাজনৈতিক সরকার হিসেবে বিএনপি। তো সেই হিসেবে বিএনপি তো আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দিবে না। আর পাশাপাশি সবচেয়ে বড় কথা, বিএনপি আওয়ামী লীগরে কিছু বললে বিরোধী দল হিসেবে জামাতি ইসলাম টু শব্দও করবে না। অর্থাৎ আওয়ামী লীগের জন্য এটা একটা বড় পাওনা তাদের কর্মফল হিসেবে। জামাতি ইসলামের প্রয়োজন নাই, বিএনপিরও প্রয়োজন নাই। সবচেয়ে মজার ব্যাপার কারণেই যে সংসদে জামাত এবং বিএনপি সরকারি দল বনাম বিরোধী দল হলেও এই দুটি দলই আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম। তো এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল বড় দুঃসংবাদ। আর পাশাপাশি চমক হচ্ছে জামাত, এনসিপি, খেলাফত মজলিস, এরা আরও বড় চমক বিএনপি সরকার গঠনের পাশাপাশি। আর সবচেয়ে বড় চমক হাসনাত আবদুল্লাহ, ছাত্র তরুণরা, আর পাশাপাশি খেলাফত মজলিসের আপনার যারা আলেম ওলামারা আছেন, তারা খেলাফত মজলিস, জামাতি ইসলামীর আলেমরা যারা সংসদ সদস্য হিসেবে আছেন, তারা একটা চমক এবারের সংসদে। আর পাশাপাশি সর্বশেষ চমকের কথা আমি বলতে চাই, জামাতি ইসলামীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সর্বশেষ তিনি ছিলেন। তিনি যদি বেঁচে থাকতেন হয়তো তিনিও সংসদে যেতেন। কিন্তু সর্বশেষ চমক তবুও আছে, সেটা হচ্ছে আমাদের জননেতা, মজলুম নেতা এটিএম আজহার সাহেব। তিনি একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা থাকার পরেও তিনি সর্বশেষ বেঁচে ফিরে সংসদে যাইতে পারলেন। অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ অপরাধের মামলা ছিল এবং ফাঁসির আসামি ছিল তিনি, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, কাদের মোল্লা সাহেবদের মতোই কিন্তু জামাতি ইসলামের একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা থাকার পরও তিনি সংসদে গেলেন এবং প্রথম অধিবেশনে তাকে দেখা গেছে। তো এটা নতুন চমক, প্লাস আওয়ামী লীগের জন্য ডাবল বোনাস কষ্টের দিক থেকে। কারণ তারা তো সবসময় রাজাকার যে করে, রাজাকাররাই এখন বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবে এবং সরকারের পার্ট হিসেবেই ভূমিকা রাখবে। উল্লেখ্য, সংসদীয় রাজনীতিতে বিরোধী দল কিন্তু সরকারেরই একটা অংশ, এবং জামাতি ইসলামের জন্য ততটাই চ্যালেঞ্জ সামনে আছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে জামাতি ইসলামকে আওয়ামী লীগ কিন্তু জামাত সাইজা উস্কানি দেওয়ার চিন্তা ভাবনা করবে। এই ব্যাপারগুলিতে জামাতে ইসলামীর ভাবতে হবে যে বিএনপির বিরুদ্ধে জামাতের পজিশন হবে মধ্যমপন্থী। জামাত জাতীয় পার্টির মতো সুশীলও হবে না, আবার আওয়ামী লীগের মতো উগ্র বিরোধী দলও হবে না। এইটাই হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলার সবচেয়ে সুন্দর পথ জামাতে ইসলামীর জন্য। চ্যালেঞ্জটা হচ্ছে এই, জামাতে ইসলামকে জাতীয় পার্টির মতো পুতুল হওয়া যাবে না, এবং আওয়ামী লীগের মতো
ওই হরতালের পর হরতাল, সরকারকে কাজ না করতে দেওয়া, এগুলি করা যাবে না। আওয়ামী লীগ চেষ্টা করবে জামাতে ইসলাম সেজে। সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আওয়ামী লীগের জন্য এটাও, যে আওয়ামী লীগ এবার জামাতে ইসলাম সাজবে এবং জামাতের লোকদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করবে বিভিন্নভাবে, কিন্তু কোনো উস্কানিতে ফাঁদে পা দেওয়া যাবে না। আবার জাতীয় পার্টির মতো পুতুল বিরোধী দল যাতে না হয় সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে। জামাতে ইসলামী রাজনীতিতে ব্যালেন্স করা একটি রাজনৈতিক দল এবং এত দূর পর্যন্ত আসার পিছনে জামাতে ইসলামীর ভালো কর্মকাণ্ডই অবদান রাখছে। তো আশা করি এই পথেই জামাতে ইসলাম থাকবে। প্রিয় দর্শক, সকল সংসদ সদস্যদের প্রতি দোয়া এবং সুস্থতা কামনা করে এবং তাদের প্রতি ভালো কিছু আশা করেই আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্য আমাদের সংসদ তো এই মোবাইল, এই মিডিয়া, যেখানে আপনারা দর্শক।